রাধানাথ চক্রবর্তী খুঁজে সভা সম্প্রতি একদিন ওরা কান্দি যায়। গুরুচাঁদ ঠাকুর যিনি ওই রাধানাথকে ডাক দিয়ে বললেন তিনি, ও রাধানাথ, কি তুমি তো চক্রবর্তী, আমার সাথে মিশলে তোমার হবে অধোগতি, পাবা না কোনো গতি, তা তুমি আমার কাছে আসো কিসের দায়? রাধা খেপা বলে, তাই আমি যে এই মানুষের ভিতরে কোন মানুষের দেখেছি তা তো আমার বলার শক্তি নাই। পইটার কি দাম আছে কি বলবো তোমার কাছে? পইটার জ্বর মুছে দিতে গৌরাঙ্গ মহাপ্রভু গাধার গলায় পইটা দেছে। তার মানে কি এ পইটার কোনো দাম নাই, গাধা তুই বইয়ে দিয়ে বেড়াও, আমি ববো না। বোঝা গেল? এত জন্তু থাকতে গাধার গলায় দেছে কেন? মানে ও বোয়া তুই বোয়া, সারা জীবন বইয়ে বেড়াও, ওতে কোনো কাজ নাই। তাহলে চিন্তা করেন নারী নরে। রাধা খেপা বলে তখন গুরুচাঁদ ঠাকুর রে, আমার মনে গেছে ভাবো আমি কি আর গাধার মতো বইয়ে বেড়াবো? আমার বলার দরকার নাই। কি বলবো তোমার ধারে 9টা গুণ থাকলে ব্রাহ্মণ বলে তারে, কিন্তু শুনেছি মতুয়ার বাজারে একজন মতুয়া হতে গেলে তার 100 গুণের অধিকারী হতে চাই। আমার ব্রাহ্মণের আর কোনো প্রয়োজন নাই। আমার মনে আছে ভাবো আমি তোমার আদর্শ নিয়ে 100 গুণের অধিকারী হব। আমি জয় হরিবল হরিবল বলে মতুয়ার বাজারে মাতিয়া যাব। হরিবল হরিবল। দেখেছো? তাহলে অন্তরে করেন ধারণা। আমার গুরুচাঁদ ঠাকুরকে করিয়া দর্শন ভেবে দেখেন সর্বজন ওই রাধা খেপা অর্থাৎ রাধানাথ চক্রবর্তী মতুয়া হয়ে পেয়েছিলেন ঊর্ধ্বগতি। আমার হরিচাঁদের চরণে তার হয়েছিল বাসস্থান। তাহলে ভেবে দেখেন নারী নরে, কি বলবো আপনাদিকে ধারে সমস্ত সম্প্রদায়ের মানুষই মতুয়া ধর্ম গ্রহণ করতে পারে, এখানে কোনো জাতাজাতি নাই। ঠাকুর বলেছে তাই আমার ডাকতে হবে না, আমি তোমার ডেকে নেব, শুধু আমার বাণীগুলো তোমার মেনে চলা চাই।